ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি দেখার পর আশা করি অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব বিষয়টা তোমার জলের মতো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লাসটি শুরু করার আগে আমি একটু পানি খেয়ে নেই। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমার অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব, লিঙ্কিং ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব এবং এই যে আদার্স যে বেসিক স্ট্রাকচারস রয়েছে ইংরেজি গ্রামারের, এই বিষয়টা নিয়ে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাক্যের মৌলিক কাঠামো। আমাদের সাবজেক্টের পরে ভার্ব প্লাস অবজেক্ট থাকতে পারে, সাবজেক্টের পর ভার্ব প্লাস কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার সাবজেক্টের পর ভার্ব প্লাস অ্যাডভার্ব থাকতে পারে। তোমরা তো একদম চোখ বন্ধ করে মুখস্থ করো যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্ট ভার্ব প্লাস কি অবজেক্ট। এখন সেন্টেন্সের শেষে সব সময় কি থাকে না, অবজেক্ট থাকে না। তোমার কি থাকতে পারে, দেখো কমপ্লিমেন্ট থাকতে পারে, দেখো তারপর কি থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। তাহলে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট থাকতে পারে, আবার দেখো সাবজেক্ট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার দেখো যে আমাদের সাবজেক্ট ভার্ব প্লাস কি থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখো যে সাবজেক্ট ভার্ব প্লাস কি থাকতে পারে, অবজেক্ট। যেমন দেখো আই নো হিম, এখানে আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব এবং এই বাক্যে হিম হচ্ছে দেখো যে অবজেক্ট, দেখো অবজেক্ট। আবার দেখো সাবজেক্ট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট থাকতে পারে। যেমন দেখো হি ইজ আ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট কিন্তু অবজেক্ট নয়, তোমরা অনেকেই সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট বলে দাও, এটা হচ্ছে দেখো কমপ্লিমেন্ট, দেখো কমপ্লিমেন্ট। আবার দেখো হি বিকেম আ ডক্টর, এখানে দেখো এ ডক্টর, এটাও হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এখানে ম্যাডও হচ্ছে দেখো কমপ্লিমেন্ট। আবার দেখো আবার সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাডভার্বও থাকতে পারে। যেমন আই গো হোম, এখানে হোম হচ্ছে অ্যাডভার্ব। তোমরা তো প্রায়শই বলো যে আই গো হোম সাবজেক্ট ভার্ব প্লাস কি অবজেক্ট, কিন্তু এখানে কিন্তু হোম অবজেক্ট নয়, এখানে অবজেক্ট হবে না, এটা হচ্ছে দেখো হোম হচ্ছে অ্যাডভার্ব। আই গো টু স্কুল, টু স্কুল এটাও অ্যাডভার্ব। দেখো যে হি রান স্লোলি, এই স্লোলিটাও হচ্ছে অ্যাডভার্ব। কেন এগুলো এই প্রথমটা অবজেক্ট আর বাকিগুলো দেখো যে কমপ্লিমেন্ট এবং তার নিচের গুলা হচ্ছে অ্যাডভার্ব। এই বিষয়গুলা একদম এখন ক্লিয়ার করে দিব। দেখো আশা করি ভিডিওটি দেখার পর আর তোমার এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমরা আগে দেখো যে অবজেক্টটা একটু চিনে নেই। দেখো অবজেক্টটাকে একটু চিনে নেই। এখন দেখো অবজেক্ট হচ্ছে কর্ম, দেখো অবজেক্ট হচ্ছে কর্ম, বাক্যের ভার্বকে, অর্থাৎ দেখো বাক্যের ভার্বকে দেখো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তাহলে মনে রাখবে যে ভার্বকে দেখো ভার্বকে কি বা কাকে দ্বারা, দেখো কাকে দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়, দেখো যে অবজেক্ট পাওয়া যায়। কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তাহলে বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। দেখো তাহলে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে তুমি যদি উত্তর পাও সেটা কি হবে, অবজেক্ট হবে। যেমন দেখো যে আই নো হিম, দেখো আমি কাকে চিনি, দেখো কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, তাহলে এটা হচ্ছে দেখো যে অবজেক্ট। আবার দেখো হি গেভ মি এ বুক, তাহলে কাকে দিয়েছিল, দেখো কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, তাহলে এখানে মি অবজেক্ট। আবার দেখো এ বুক কি দিয়েছিল, দেখো কি দিয়েছিল, একটা বই দিয়েছিল, তাহলে এটাও কি একটা অবজেক্ট। দেখো এই বাক্যে দুইটা অবজেক্ট রয়েছে। মনে রাখবে যদি বাক্যে একটি অবজেক্ট থাকে, দেখো একটি অবজেক্ট, তাহলে সেটা হবে দেখো ডিরেক্ট অবজেক্ট। বাক্যে একটি অবজেক্ট থাকলে সেটা কি হবে, ডিরেক্ট অবজেক্ট। আর যদি দেখো যে দুটি অবজেক্ট থাকে, দেখো দুটি অবজেক্ট যদি থাকে তাহলে এই ক্ষেত্রে দেখো যে একটা হবে ডিরেক্ট আর একটা হবে ইনডিরেক্ট। মনে রাখবে দেখো যে কাকে দ্বারা প্রশ্ন করে, কাকে দ্বারা প্রশ্ন করে তুমি কি পাবে, দেখো ইনডিরেক্ট অবজেক্ট পাবে, দেখো ইনডিরেক্ট কাকে। আবার কি দ্বারা প্রশ্ন করে তুমি কি পাবে, ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা এখানে একটা বিষয় পেলাম, সেটা হচ্ছে বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকলে সেটা কি হবে, ডিরেক্ট অবজেক্ট। আর একের অধিক অবজেক্ট থাকলে দেখো যে একটা হবে ডিরেক্ট আর একটা হবে ইনডিরেক্ট। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করে আমরা পাবো ইনডিরেক্ট অবজেক্ট, কি দ্বারা প্রশ্ন করে পাবো ডিরেক্ট অবজেক্ট। তাহলে আই নো হিম, এইখানে দেখো যে একটা অবজেক্ট আছে হিম, তাহলে এটা ডিরেক্ট অবজেক্ট। আবার দেখো হি গেভ মি এ বুক, তাহলে এখানে দেখো দুইটা অবজেক্ট আছে, দেখো কাকে দিয়েছিল, তাহলে আমাকে কি দিয়েছিল, একটা বই, তাহলে এ বুক হচ্ছে কি দ্বারা প্রশ্ন করে পেয়েছে, এই কারণে এটা ডিরেক্ট অবজেক্ট। আবার দেখো হি গেভ মি এ বুক, তাহলে কাকে দিয়েছিল, দেখো কাকে দ্বারা প্রশ্ন করে পেয়েছে, এখানে কাকে দ্বারা, এই কারণে দেখো এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কারণ এখানে দুইটা রয়েছে, এই যে বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, মি হচ্ছে ইনডিরেক্ট। আর এখানেও দেখো যে এই মি হচ্ছে ইনডিরেক্ট আর বুক হচ্ছে ডিরেক্ট। আবার হি গেভ দ্য ড্রেস এ নিউ ডিজাইন, দেখো এই বাক্যে দুইটা অবজেক্ট রয়েছে, দেখো হি গেভ দ্য ড্রেস
দেখো কাকে দিয়েছিল, ড্রেসকে দিয়েছিল, কি দিয়েছিল, নতুন ডিজাইন। তাহলে দেখো কি দ্বারা প্রশ্ন করে পেয়েছি, এই কারণে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর দেখো যে এই বাক্যে দেখো যে দ্য ড্রেস, দেখো কাকে দিয়েছিল, ড্রেসকে দিয়েছিল, এই কারণে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। দেখো আবার দেখো যে মাই মাদার গেভ মি এ নেম, তাহলে দেখো কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, কি দিয়েছিল, দেখো নাম কি দিয়ে পেয়েছি, কারণ এটা ডিরেক্ট। আর দেখো এই বাক্যে দেখো যে মি হচ্ছে দেখো যে হি গেভ মি, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, মাই মাদার গেভ মি এ নেম, তাহলে এখানে এটা হচ্ছে ইনডিরেক্ট। আবার দেখো হি লাইকস আইসক্রিম, তাহলে এখানে আইসক্রিমটা হচ্ছে দেখো যে একটা মাত্র অবজেক্ট, তাহলে এই কারণে এটা হবে কি ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ তুমি সর্বদা মনে রাখবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। দেখো তাহলে বাক্যে একটি অবজেক্ট থাকলে সেটা ডিরেক্ট অবজেক্ট, দুটি অবজেক্ট থাকলে একটা হবে ডিরেক্ট আরেকটা হবে ইনডিরেক্ট। কি দ্বারা প্রশ্ন করে আমরা কি পাবো, ডিরেক্ট অবজেক্ট, আর কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি পাবো, ইনডিরেক্ট অবজেক্ট পাবো। আশা করি তোমরা অবজেক্ট বুঝতে পেরেছো। দেখো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো কমপ্লিমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো কমপ্লিমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। মনে রাখবে দেখো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কি বসে, কমপ্লিমেন্ট বসে। দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট, দেখো তাহলে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কি বসে, কমপ্লিমেন্ট। অর্থাৎ এই সাবজেক্টটাকে যদি এই ভার্বের পরে বিষয়টা কি করে বর্ণনা করে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যদি কি হয় অতিরিক্ত তথ্য হয়, সেটা কি হয়, কমপ্লিমেন্ট হয়। যেমন দেখো হি ইজ আ স্টুডেন্ট, এই স্টুডেন্টকে দেখো হি হচ্ছে কি এই স্টুডেন্ট, অর্থাৎ হি কে কি করে সেটা বর্ণনা করেছে, আর এই ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে দেখো সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, তাহলে এই স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দেখো হি বিকেম এ ডক্টর, এই ডক্টর কে, দেখো এই হি সম্পর্কে অতিরিক্ত তথ্য, তাহলে দেখো যে এই হিটাকেই বর্ণনা করেছে এ ডক্টর, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর এই বিকেমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এই ম্যাড কে দেখো এই দ্য ডগ, এটার সম্পর্কে অতিরিক্ত বর্ণনা, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর এই হচ্ছে ওয়েন্টটা হচ্ছে কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। অর্থাৎ দেখো যে সাবজেক্ট এবং ভার্বের পরের বিষয় যদি এই সাবজেক্টকে কি করে, সাবজেক্টকে কি করে বর্ণনা করে, দেখো বর্ণনা করে, তাহলে সেটা কি হয় কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, এবং সেটা কি হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে দেখো যে অবজেক্টের পরের বিষয় যদি সেই অবজেক্টটাকেই বর্ণনা করে, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাহলে সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এই ক্ষেত্রে দেখো উই মেড হিম ক্যাপ্টেন, এখন প্রশ্ন করো মেডকে কাকে বানিয়েছিলাম, দেখো তাকে কাকে, তাহলে এটা কি দেখো অবজেক্ট, তাহলে হিম হচ্ছে অবজেক্ট। এখন ক্যাপ্টেনটাকে হিম নাকি উই, তাহলে হিম, এই হিমকে বর্ণনা করেছে, তাহলে দেখো অবজেক্টকে বর্ণনা করেছে, এই কারণে এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো আমরা আরেকটা উদাহরণ দেখে নিই অবজেক্ট কমপ্লিমেন্টের। দেখো যে এখানে কি বলছে যে উই উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, তাহলে কাকে নির্বাচিত করেছিলাম, দেখো হিম তাকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। দেখো অবজেক্ট, অবজেক্ট আর চেয়ারম্যানটাকে এই হিম সম্পর্কে অতিরিক্ত তথ্য বর্ণনা করেছে, তাহলে এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। কোন ধরনের কমপ্লিমেন্ট, দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য। আর ইলেক্টেড মনে রাখবে ফ্যাক্টিটিভ ভার্ব, অর্থাৎ অবজেক্ট কমপ্লিমেন্ট যুক্ত বাক্যের ভার্বকে কি বলা হয়, ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভার্ব। সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাডভার্ব হতে পারে, তাহলে মনে রাখবে যে হচ্ছে বাক্যের ক্রিয়াকে, দেখো ভার্বকে, এক কথায় ভার্বকে, বাক্যের ভার্বকে অর্থাৎ ক্রিয়াকে কখন, কোথায়, কিভাবে, কেন, ইংলিশে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই দ্বারা প্রশ্ন করে দেখো যে আমরা কি পাই, অবজেক্ট পাই। তাহলে ভার্বকে এগুলোর দ্বারা প্রশ্ন করে কি পাই, দেখো প্রশ্ন করে আমরা কি পাই, অ্যাডভার্ব পাই। দেখো অ্যাডভার্ব পাই, খুব ভালো করে মাথায় রাখবা। তাহলে কখন, কোথায়, কিভাবে, কেন, বাক্যের ক্রিয়াকে কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করে আমরা কি পাই, অ্যাডভার্ব পাই। তাহলে বাক্যে কাজের সময়, স্থান, ধরন, কারণ বোঝাতে অ্যাডভার্ব ব্যবহৃত হয়। এই ভার্বকে দেখো যে ভার্বকে নিচের প্রশ্নগুলো করে অ্যাডভার্ব খুঁজে পাওয়া যায়, অর্থাৎ কখন, কোথায়, কিভাবে, কেন। কখন দ্বারা অ্যাডভার্ব অফ দেখো টাইম, কোথায় দ্বারা অ্যাডভার্ব অফ প্লেস, কিভাবে অ্যাডভার্ব অফ ম্যানার, আর কেন অ্যাডভার্ব অফ রিজন বা কজ আমরা পেয়ে থাকি। যেমন দেখো আই উইল গো টুমোরো, তাহলে কখন যাব, দেখো টুমোরো, তাহলে এই টুমোরো হচ্ছে কি দেখো অ্যাডভার্ব, অবজেক্ট না, কিন্তু এটা কমপ্লিমেন্টও না আবার অবজেক্টও না। দেখো আবার দেখো আই গো হোম, আমি কোথায় যাই, দেখো বাড়ি যাই, কোথায় দ্বারা প্রশ্ন করে পেয়েছি। আই গো টু স্কুল, কোথায় যাই, দেখো স্কুলে যাই, তাহলে হোম এবং স্কুল এটা কিন্তু কি অ্যাডভার্ব। তারপর দেখো হি রান স্লোলি, কিভাবে দৌড়ায় হচ্ছে স্লোলি, দেখো কিভাবে দ্বারা প্রশ্ন করে পাইলাম, বা হি রানস ওয়েল, দেখো এটাও অ্যাডভার্ব। আবার হি রানস ফর এক্সারসাইজ, দেখো কেন দৌড়ায়, কেন দ্বারা প্রশ্ন করে পেলাম, ফর এক্সারসাইজ, তাহলে এগুলা সব হচ্ছে
অ্যাডভার্ব। দেখো তুমি কোনোভাবেই কি অবজেক্ট বলতে পারবা না, দেখো অবজেক্ট বলতে পারবা না। যেমন আমি যদি বলি যে হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, দেখো লাস্ট নাইট। এখন এই ক্ষেত্রে দেখো হোম কি, এখন অনেকেই দিয়ে দাও সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এটা অবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ দেখো তুমি প্রশ্ন করো সে কোথায় গিয়েছিল, কোথায় দ্বারা প্রশ্ন করে পেলাম কোথায়, তাহলে এটা হচ্ছে কি দেখো অ্যাডভার্ব, দেখো অ্যাডভার্ব। তাহলে বাক্যের ক্রিয়াকে কখন কোথায় কিভাবে কেন দ্বারা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাই। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমার আর এই অ্যাডভার্ব, অবজেক্ট এবং দেখো যে কমপ্লিমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। তাহলে অবজেক্ট হচ্ছে দুই ধরনের, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আর দেখো কমপ্লিমেন্টও দুই ধরনের, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট যুক্ত ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব, অবজেক্ট কমপ্লিমেন্ট যুক্ত ভার্ব হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আর বাক্যের ক্রিয়াকে কখন কোথায় কিভাবে কেন দ্বারা প্রশ্ন করে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে চোখ বন্ধ করে বলে দিও না সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, সবসময় বাক্যের শেষে কি থাকে না, অবজেক্ট থাকে না। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।